হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন আমার জমি থেকে আমি যে লাউয়ের চারা লাগাইছিলাম ওই লাউ চারা থেকে লাউয়ের ডগা কাটলাম, সাথে কাঁচা টমেটো, কয়েকটা সিম, একটা বেগুন হয়েছে। বেগুনটা নিলাম। তো এখন কতগুলো দেশি কচু কেটে নিলাম, আনাইলা কচু। তো ঘরে এসে এগুলো ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে এখন রান্নার জন্য ভালো করে দুই তিনটা ধোয়া দিয়ে দিলাম। তো এখন অন্য একটা পাতিলে, যে পাতিলে রান্না করবো ওই পাতিলে নিয়ে নিচ্ছি। আর যেহেতু কচুগুলা দেব, আর শুটকি তরকারি যদি রান্না করেন তাহলে কাঁচা টমেটো দিয়ে যখন শুটকি তরকারিটা রান্না করা হয় তখন কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আর আমি কিন্তু বেশিরভাগ সময় কচু শুটকি তরকারিতে মাঝে দেশি কচু দিই, কারণ এই কচুটা দেওয়ার পর তরকারিটা একটা আঠালো আঠালো ভাব হয় আর খেতে খুব সুস্বাদু হয়। আর কচু আমাদের খুবই প্রিয়, কচুর শাক। আর কচু এভাবে রান্না করলে শুটকি দিয়ে বা মাছ দিয়ে খেতে খুবই দারুণ লাগে। তো ফাইনালি আমি হাঁড়িটা বসিয়ে দিলাম কচুগুলা দিয়ে। তো চুলাটা জ্বালিয়ে দিলাম। তো এই রমজানে সারাদিন রোজা রেখে যখন রান্না করতে আসবো তখন মনে হয় এটা খাবো ওটা খাবো, কত কী তরকারি রান্না করব। তো রান্না করার পর আর কোনো কিছু খেতে মন চায় না। তো আজকে ভাবলাম যে আজকে শুটকি তরকারি রান্না করব। আর শুটকি তরকারির সাথে থাকবে সিম দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল। তো দুইটা তরকারি। আর দুধ তো প্রতিদিনই আনি, হাফ কেজি করে দুধ আনা হয়। তো এই রমজানে দুধ দিয়ে ভাত না খেলে ভালোই লাগে না। তো ছোটোবেলায় দেখতাম আমার বাবা আর মা দুধ, কলা, ভাত সাথে কিছু মুড়ি নিত। আবার মাঝে মাঝে আমার বাবা চিড়াও খাইতো। তো চিড়া দিয়ে, দুধ দিয়ে, সাথে অল্প কটা ভাত দিয়ে, তারপর কলা মেখে বরাত্রে খাতো। তো আমারও বাবার মতো ওইগুলা খেতেই পছন্দ। তা আমি প্লাস চিড়াটা খাই না, কারণ আমার গ্যাসের সমস্যা ছিল আর এখনও আছে। তো আমার কাছে দুধ কলা ভাত খুবই ভালো লাগে, কিন্তু একটা সমস্যার কারণে এবার খেতে পারতেছি না, কারণ প্রচুর পরিমাণে গ্যাস হয় আমার পেটে। যখন দুধ কলা দিয়ে ভাত খাই তখন সকালবেলা যেন কীরকম লাগে। তো আপাতত কয়েকদিনের জন্য অফ রাখলাম। তো প্রথম থেকে 2-3 দিন বরাবরই খাইতাম। তো এখন আবার গ্যাস্ট্রিকের বড়ি খাইতেছি, দেখা যাক কী করা যায়। তো ফাইনালি রান্নাবান্না শুরু করে দিলাম, শুটকি তরকারি দেওয়া রান্নাই করে ফেললাম। আর এখন রান্না করব আমার নিজের গাছের সিম, সাথে গাছের টমেটো, বাজার থেকে কিনে আনা আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করবো আজকে। দেখি এটা দিয়ে খাওয়া কি যায় কিনা। আমার ছেলে বলতেছে এইসব ভাজি ভুজি আর খাওয়া যাবে না, তুমি ঝোল তরকারি রান্না করো আর শুটকি তরকারি রান্না করো। তো ছেলের পছন্দের খাবারই। তো আমার এগুলো কিন্তু আমার নিজের গাছের সিম, একদম টাটকা, কোনো ভেজাল নাই। তো গাছে আরও সিম আছে, কিন্তু সিমগুলো কিন্তু পারা যায় না। তো এখন মশলা দিয়ে সিমটা কষিয়ে নেব। তো এই সিমগুলো কিন্তু খেতে খুবই টেস্ট। তো ফাইনালি ঢাকনা দিয়ে রেখে রাখলাম। তো 5 মিনিট পর চলে আসলাম, কষানো শেষ। এরপর দিয়ে দিলাম টমেটো, সাথে দিয়ে দিলাম মাছগুলো। এখন দিয়ে দিব ঝোলের পানি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আমিও নতুন, আপনিও নতুন, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। কেউ যদি কাউকে সাপোর্ট না করি তাহলে সামনে আগানো যাবে না। তো ফাইনালি আমার তরকারিতে ঝোল দেওয়া শেষ। তো এখন নাড়াচাড়া করে ঢাকনাটা লাগিয়ে দেব বলক না আসা পর্যন্ত। তো কেমন লাগলো রান্না কমেন্ট করে জানাবেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এই যে ফাইনালি শুটকির তরকারি দিয়ে আর আমার নিজের গাছের কাঁচামরিচ দিয়ে সন্ধ্যাবেলা আজকে ইফতার, শুধু ভাত আর শুটকির তরকারি। তো আজকে কোনো ভর্তা টর্তা বানাই নাই। তো খুবই টেস্ট হয়েছে তরকারিটা। সাথে কাঁচামরিচটা কিন্তু বাড়তি হয় নাই, আমার মেয়েটা ছিঁড়ে ফেলেছে, সে বুঝতে পারে নাই। তো ঝালও কম ছিল। তো ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল, মাহে রমজানের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।